আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের জন্য একটি নতুন রেসিপি নিয়ে এসেছি, মচমচে মজাদার বিফ সমোসা। চলুন ভিডিওটি শুরু করা যাক। আমি এখানে 250 গ্রাম গরুর মাংস সমোসা তৈরি করার জন্য একটু বড় সাইজ করে কিমা করে নিয়েছি এবং তার সাথে গরম মশলা, আদা রসুন দিয়ে মাংসটাকে সিদ্ধ করে নিয়েছি। এখন সমোসা তৈরি করার জন্য মাংসটা তৈরি আমি এখন সমোসার স্টাফিংটা তৈরি করে নিব। সেজন্য দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ তেল, তেল একটু গরম হয়ে আসলে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। আমার পেঁয়াজটা সামান্য একটু হয়ে এসেছে, এখন দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ, 4 চামচে আধা চামচ চিলি ফ্লেক্স, দিয়ে দিচ্ছি আধা 4 চামচ গোলমরিচের গুঁড়া এবং আধা 4 চামচের চেয়ে কিছু কম জিরার গুঁড়া। এগুলো সব দিয়ে এখন আমি মাংসটা দিয়ে দিব। এখন মাংসটা দিয়ে আমি কিমাটা স্টাফিংটা তৈরি করে নেব। দেখুন আমার কিমাটা তৈরি হয়ে গিয়েছে। এখন আমি আটাটা তৈরি করে নেব। এখানে আমি আটাটা তৈরি করার জন্য মেজারমেন্ট কাপের 1 কাপ চাউলের গুঁড়া এবং 1 কাপ আটা নিয়ে নিয়েছি। এখন এটা দিয়ে আমি সমোসার রুটি তৈরি করি। আটাটা আমার তৈরি হয়ে গিয়েছে। এখন আমি কয়েকটা লেচি কেটে নিচ্ছি। এভাবে আপনারা আটা তৈরি করে নিলে শীট বানানোর ঝামেলা থাকবে না। অল্প সময়ে সহজভাবেই আপনারা যখন ইচ্ছে তখনই সমোসা তৈরি করে নিতে পারবেন। এখন লেচিগুলোকে আমি এভাবে রুটি বানানোর জন্য এরকম গোল করে নিব। লেচিগুলো দিয়ে আমি রুটির জন্য গোল করে নিয়েছি। এখন এগুলো দিয়ে রুটি তৈরি করি। আমি সমোসা তৈরি করার জন্য সবগুলো রুটি এভাবে লম্বা শেপের তৈরি করে নিয়েছি, যাতে সমোসার জন্য রুটিটা পারফেক্ট মতো কেটে নেওয়া যায়। আমি এখন সমোসার শেপ দিয়ে রুটিগুলো কেটে নিব। আমি সমোসা তৈরি করার জন্য রুটির শেপগুলো এভাবে কেটে নিয়েছি সবগুলো রুটি। এখন এগুলো দিয়ে সমোসা তৈরি করে নিই। সমোসা তৈরি করার জন্য আমি এখানে আটা দিয়ে, পানি দিয়ে, জাল দিয়ে একটা খামি তৈরি করে নিয়েছি। আমি শীট দিয়ে সমোসা এভাবে তৈরি করার জন্য এভাবে শীটটাকে প্রথমে ভাঁজ করে নেবেন, তারপর সেটাকে এভাবে এখানে একটু খামি লাগিয়ে দিবেন। এভাবে দেওয়ার পর এখন আমি স্টাফিংটা ভিতরে দিয়ে দিচ্ছি। তারপর এভাবে ফোল্ড করে দিব। এভাবে সমোসা সুন্দরভাবে সমোসা তৈরি করে দিতে হবে। আমার সমোসাগুলো তৈরি হয়ে গিয়েছে, এখন আমি ভেজে নিব। সমোসা ভাজার জন্য আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি। তেলটা হালকা আছে হালকা গরম হলে ওর ভিতরে সমোসাগুলো দিয়ে দিব। বেশি গরম তেলে সমোসা ভাজা যাবে না, তাহলে ভাজা সুন্দর হবে না। আমার সমোসাগুলো হয়ে এসেছে, এখন আমি তুলে নেব। এভাবে সবগুলো সমোসা ভেজে নেব। তৈরি হয়ে গেল মজাদার সমোসা। এই বিফ সমোসা আপনারা বিকেলে অল্প সময়ে সহজে ঝটপট করে তৈরি করে ফেলতে পারেন। আমার রেসিপিটি আপনাদের ভালো লাগলে লাইক দিন, সাবস্ক্রাইব করুন, পাশে থাকুন। ধন্যবাদ।